প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের বাংলা বিষয়ের বাংলা ভাষা ও সংস্কৃতি বইটিতে যে চতুর্থ অধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের ধারা, যেটি দ্বিতীয় সেমিস্টারে অন্তর্ভুক্ত, তোমরা সকলেই জানো এখান থেকে বড় প্রশ্ন হবে এবং 40 মার্কের সেমিস্টার 2 পরীক্ষাটি সম্পন্ন হবে। আধুনিক বাংলা সাহিত্যের ধারায় একটি অন্যতম বিষয় হচ্ছে বাংলা গদ্য প্রবন্ধের ধারা। সেখানে পূর্বের ভিডিওতে বাংলা গদ্য প্রবন্ধের সূত্রপাত থেকে কালীপ্রসন্ন সিং পর্যন্ত কোন কোন লেখকেরা তারা তাদের রচনার মধ্য দিয়ে বাংলা গদ্য ধারাকে বিশেষভাবে উন্নত করেছিলেন তা আলোচনা করেছি। আজকের আলোচনায় রেখেছি বঙ্কিম থেকে বঙ্কিমের পরবর্তী সাহিত্যিকগণ যারা বাংলা গদ্য সাহিত্যের পথকে ত্বরান্বিত করেছিল। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমের অবদান সম্পর্কে জানতে গেলে এর বিষয়ে পূর্বে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে পেয়ে যাবে। এখানে এই বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমের অবদান আর দ্বিতীয়বার আলোচনা করছি না। যেখানে বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমের 5 ধরনের প্রবন্ধে শ্রেণীভাগ করা হয়ে থাকে: জ্ঞান বিষয়ক, সাহিত্য সমালোচনা বিষয়ক, ধর্মদর্শন বিষয়ক, ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক রচনা এবং সমাজ বিষয়ক রচনা দিয়ে বিস্তারিতভাবে সেই ভিডিওতে আলোচনা করেছে। বঙ্কিমের পরবর্তী যে সমস্ত লেখকরা বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখে গেছেন তারা হলেন অক্ষয়চন্দ্র সরকার। তার উল্লেখযোগ্য রচনা সমাজ সমালোচনা সনাতনী। 2 হরপ্রসাদ শাস্ত্রী, তাদের রচনা বাংলার ইতিহাস নানা প্রবন্ধ। কেশবচন্দ্র সেন, তাদের রচনা নববিধান বালক বন্ধু। শিবনাথ শাস্ত্রী, তাদের রচনা রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ আত্মচরিত। এনাদের পরবর্তী উল্লেখযোগ্য একটি ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন মীর মোশাররফ হোসেন। তার একটি উল্লেখযোগ্য রচনা বিষাদ সিন্ধু। এছাড়া জমিদার দর্পণ, আমার জীবনী, কোহিনূর পত্রিকায় লেখা তার বিশেষ উল্লেখযোগ্য রচনা, যেটি হিন্দু মুসলমান বিরোধ নিরসন প্রসঙ্গে লিখেছিলেন। 1305 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় প্রকাশ পাওয়া সৎ প্রসঙ্গ। সন্ন্যাসী ও চিন্তানায়ক দার্শনিক স্বামী বিবেকানন্দের প্রবন্ধ সাহিত্যে বিভিন্ন ভাষায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তার রচনা প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত ও পরিবিরাজ। দেশাত্মবোধক, মানবতার কল্যাণে তার আদর্শ তার সাহিত্যে প্রতিফলিত হয়েছিল। তিনি তার প্রবন্ধের ভাষায় চলিত রীতির পক্ষে সওয়াল করেছিলেন। তার প্রাঞ্জল গতিময় ভাষা ছাদ তার ব্যক্তিত্ব স্বভাবেরই প্রতিরূপ হয়ে প্রকাশিত হয়েছিল। বাংলা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি সারাজীবন অজস্র প্রবন্ধ রচনা করেছিলেন। তার রচিত প্রবন্ধগুলিকে ভাষা সহ সাহিত্য বিষয়ক প্রবন্ধ, রাজনীতি, সমাজ, বিজ্ঞান, ইতিহাস ও শিক্ষা বিষয়ক প্রবন্ধ, ধর্ম, দর্শন ও আধ্যাত্ম বিষয়ক প্রবন্ধ, ব্যক্তিগত প্রবন্ধ ইত্যাদি ভাগে ভাগ করা যায়। যদি তার ভাষা সাহিত্য বিষয়ক প্রবন্ধর কথা বলতে হয়, সেগুলি হলো প্রাচীন সাহিত্য, সাহিত্য, আধুনিক সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, বাংলা ভাষার পরিচয়, বাংলা শব্দতত্ত্ব, ছন্দ প্রভৃতি গ্রন্থ। তার স্বদেশ ও সমকালীন সমাজ সম্পর্কিত তার ভাবনা চিন্তার প্রতিফলন ঘটেছিল ভারতবর্ষ, রাজা প্রজা, কালান্তর, সভ্যতার সংকট প্রভৃতি গ্রন্থে। শিক্ষা বিষয়ক শিক্ষা গ্রন্থে শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রবন্ধ তার স্থান পেয়েছে। এছাড়া আধ্যাত্ম দর্শনের কথা রচিত হয়েছে যেসব কাহিনীতে বা যেসব রচনায় ধর্ম, মানুষের ধর্ম, শান্তিনিকেতন প্রভৃতি। তার ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, ডায়েরি, রম্যরচনা, চিঠিপত্রের মতো ব্যক্তিগত রচনার মধ্যে ইউরোপ প্রবাসী পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, জীবনস্মৃতি, ছেলেবেলা, রাশিয়ার চিঠি, এই সমস্ত রচনার মধ্যে তার ব্যক্তিগত ও ভ্রমণ কাহিনীর কথা বর্ণিত হয়েছে। এছাড়া সাধনা, বঙ্গদর্শন, হিতবাদী, সবুজপত্র পত্রিকায় তিনি বহু প্রবন্ধ লিখেছিলেন। এখানে দেখুন রবীন্দ্রনাথের প্রবন্ধগুলি এক নজরে একটি তালিকা এখানে তুলে ধরেছি। এটা সামান্য একটু পজ করছি, বা তোমরা এটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। রবীন্দ্রনাথের পরবর্তী যিনি বিশেষ প্রবন্ধ সাহিত্যে খ্যাতি অর্জন করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তার লেখা উল্লেখযোগ্য রচনা ছিল জিজ্ঞাসা, পদার্থবিদ্যা, প্রকৃতি, নানা কথা। এই সমস্ত যেসব পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেগুলি ছিল প্রবাসী, ভারতবর্ষ সাহিত্য প্রভৃতি।
সবুজপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা তথা সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। তার লেখা উল্লেখযোগ্য রচনা ছিল তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, রায়তের কথা, আত্মকথা। তিনি ছিলেন চলিত গদ্যের প্রতিষ্ঠাতা এবং দেশি বিদেশি শব্দের মিশ্রণ ঘটিয়েছিলেন। বীরবল ছিল যার ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি অনেক প্রবন্ধ রচনা করেছিলেন। ব্যঙ্গ পরিহাসপূর্ণ রচনা ও স্বদেশের নানা সমস্যা নিয়েই ছিল তার রচনার উল্লেখযোগ্য বিষয়। তিনি তার রচনার মধ্যে ইতিহাস, কখনো রাজনীতি, কখনো সমাজ, সাহিত্য, সংস্কৃতি সর্বময় মূর্ত করে তুলেছিলেন তার রচনার দ্বারা। প্রখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত যে সমস্ত গদ্য গ্রন্থগুলি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিল সেগুলি ছিল শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, আলোর ফুলকি, স্মৃতিকথাধর্মী আখ্যান, ঘরোয়া জোড়াসাঁকোর ধারে। অতুল চন্দ্র গুপ্তের লেখা উল্লেখযোগ্য রচনা ছিল কাব্য জিজ্ঞাসা। সবুজপত্র পত্রিকাটি প্রকাশ পেয়েছিল। এটি একটি অলঙ্কার শাস্ত্র। এছাড়া অন্য রচনা ছিল নদীপথে, ইতিহাসের মুক্তি, জমির মালিক, শিক্ষা ও সভ্যতা। রবীন্দ্র উত্তর প্রবন্ধ সাহিত্যের ধারায় যে সমস্ত লেখকগণরা বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন তার মধ্যে কবিশ্রী মধুসূদনের রচয়িতা মোহিতলাল মজুমদার। তিনি তার কাব্য রচনার পাশাপাশি বহু সার্থক ও স্মরণীয় প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন। সেগুলি হলো আধুনিক বাংলা সাহিত্য, বঙ্কিমবরণ, সাহিত্য বিচার, কবিশ্রী মধুসূদন, সাহিত্যকথা প্রভৃতি। মূলত সমালোচনামূলক এসব গ্রন্থে 19 শতকের বাংলার নবজাগরণ প্রসূত ভাবনার প্রতিফলন ঘটেছিল। পরবর্তীতে যার নাম উল্লেখ করা যায় তিনি ছিলেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার লেখা উল্লেখযোগ্য সংস্কৃতি, ভারত সংস্কৃতি, ইতিহাস ও সংস্কৃতি প্রভৃতি গ্রন্থে ভারতবর্ষের সংস্কৃতির প্রতি অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা তিনি ব্যক্ত করেছিলেন এবং বাংলায় লেখা তার ভাষা বিষয়ক প্রবন্ধগুলির মধ্যে রয়েছে বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, ভাষা প্রকাশ, বাংলা ব্যাকরণ, ভারতের ভাষা ও ভাষা সমস্যা ইত্যাদি। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সুদীর্ঘকাল যুক্ত পণ্ডিত ও গবেষক ছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বঙ্গীয় নাট্যশালার ইতিহাস রচয়িতার লেখক। সংবাদপত্রের সেকালের কথা, বাংলা সাময়িক পত্রের ইতিহাস ইত্যাদি ছিল তার মননশীল রচনা। সাহিত্য সাধক চরিতমালায় তিনি বহু খ্যাতনামা সাহিত্যিকদের জীবনী সংকলনে তার প্রতিভা অনন্যতার স্পর্শ মিলেছিল। বাংলা ভাষাতত্ত্ব ইতিহাসে যদি আরেকজনের নাম উল্লেখ করতে হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পরে তিনি হলেন সুকুমার সেন। তার লেখা উল্লেখযোগ্য রচনা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিহাস, পঞ্চম খণ্ড, কলকাতার কাহিনী, দিনের পরে দিন যে গেল, এটি ছিল তার আত্মজীবনীমূলক রচনা। বাংলা সাহিত্যের ইতিহাসকারদের মধ্যে অন্যতম ছিলেন অসিত কুমার মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের বিদ্যাসাগর, সাহিত্য জিজ্ঞাসায় রবীন্দ্রনাথ কিংবা স্মৃতি বিস্মৃতির দর্পণে, যেটি ছিল তার আত্মকথামূলক রচনা। বাংলা সাহিত্য ইতিবৃত্তে এই লেখকের অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য 19 শতাব্দীর প্রথমার্ধ ও বাংলা সাহিত্য প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। ইতিহাস নিষ্ঠার সঙ্গে আস্বাদনধর্মী রচনাশৈলীর বেনিবন্ধন তার রচনায় স্পষ্ট প্রত্যক্ষ হয়ে উঠেছিল। এর পরবর্তী ইতিহাসের বিখ্যাত ও ছাত্র পরবর্তীতে অধ্যাপক তিনি ছিলেন সুশোভন সরকার। রবীন্দ্র স্নেহধন্য ছিলেন। বাংলা রচিত তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি মহাযুদ্ধের পরে ইউরোপ, জাপানি শাসনের আসল রূপ। তবে বাংলা প্রবন্ধ সাহিত্যে বিষয় বৈচিত্র্যে অদ্বিতীয় যে ব্যক্তিটি ছিলেন তিনি ছিলেন ধৈর্যটিপ্রসাদ মুখোপাধ্যায়। তার উল্লেখযোগ্য রচনা আমরা ও তাহারা, এছাড়া কথাসুর প্রভৃতি। স্মৃতিচারণ শিল্প জীবনের বর্ণময় অভিজ্ঞতার চিত্রায়ন ঘটেছে যে লেখকের রচনায় তিনি ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার উল্লেখযোগ্য প্রবন্ধ অভিযাত্রী, স্মৃতির রেখা, তৃণাঙ্কুর, উর্মিমুখর, উৎকর্ণ প্রভৃতি। তার রচিত বহু গল্প উপন্যাসে আদিবীজ এই দিনলিপিগুলিতেই খুঁজে পাওয়া যায়। তিনি কর্মসূত্রে উপাসনা, বিচিত্রা, মাসিক বসুমতী, প্রবাসী ও শনিবার চিঠি প্রভৃতি পত্রিকার সঙ্গে
যুক্ত পরিমল গোস্বামীর বিভিন্ন রচনাতেও এক বিশেষ সময় পর্বের চিত্র ফুটে উঠেছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে স্বনামধন্য অন্য একজন লেখক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার লেখা সাহিত্যের সত্য, ভারতবর্ষ, চীন, রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী, মস্কোতে কয়েকদিন ভ্রমণ কাহিনীমূলক রচনা, অন্যদিকে আত্মজীবনীমূলক রচনা ছিল আমার কালের কথা, আমার সাহিত্য জীবন, বৈশাখের স্মৃতি। তার এই বিচিত্র স্বাদী প্রবন্ধে কখনো সাহিত্য বিষয়ক আলোচনাও ছিল, কখনো ভ্রমণের দিনলিপিও ছিল, কখনো বক্তৃতার লিখিত রূপ অথবা কখনো স্মৃতিচারণ বিষয়ও ধরা পড়েছিল। কবি সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন উল্লেখযোগ্য। তিনি তার প্রবন্ধ সংকলন গ্রন্থের কথা যেগুলি লিখেছিলেন সেগুলি হলো স্বগত, কুলায় ও কালপুরুষ। যুক্তিবাদী, চিন্তাশীল, দার্শনিক এই কবির বিভিন্ন প্রবন্ধে সমাজের কথা, কখনো শিল্প প্রসঙ্গ, কখনো প্রাচ্য পাশ্চাত্য সাহিত্যিকদের জীবন ধরা পড়েছিল। বিভিন্ন গ্রন্থ সমালোচনার ও রবীন্দ্র প্রসঙ্গ বিষয়েও তার হাতে লিখিত। দীর্ঘকাল পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন গোপাল হালদার। তার লেখা প্রবাসী, ফরওয়ার্ড, ওয়েলফেয়ার, স্বাধীনতা প্রভৃতি উল্লেখযোগ্য পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছিল। তার লেখা গ্রন্থিগুলি হল বাংলা সাহিত্য পরিক্রমা, ইংরেজি সাহিত্যের রূপরেখা, রুশ সাহিত্যের রূপরেখা ইত্যাদি। বাংলা সাহিত্যের রূপরেখায় তিনি বিপুল ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধাশীলতার প্রকাশ ঘটিয়েছিলেন। বহু ভাষাবিদ, সুপণ্ডিত, সুসাহিত্যিক সৈয়দ মুজতবা আলীও ছিলেন অত্যন্ত জনপ্রিয় গদ্যশিল্পী। তার লেখা উল্লেখযোগ্য রচনা দেশে বিদেশে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম, শহরিয়ার, জলডাঙায় প্রভৃতি। অন্নদাশঙ্কর রায়, তিনি ছিলেন ছড়া ও কবিতায় অপ্রতিদ্বন্দ্বী। বহু মননশীল প্রবন্ধ রচনাও তিনি করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পথে প্রবাসে, বাংলা রেনেসাঁস, সভ্যতার সংকট ও সংস্কৃতির বিবর্তন। এছাড়া আবু সঈদ আইয়ুব, যিনি ছিলেন বাংলা প্রবন্ধ রচনার বিশিষ্টতার স্বাক্ষর রেখে গিয়েছিলেন, যার রচিত গ্রন্থগুলি ছিল রবীন্দ্রনাথ ও আধুনিকতা, পান্থজনের সখা, পথের শেষ কথায় ইত্যাদি। রবীন্দ্রোত্তরকালের প্রাবন্ধিকদের মধ্যে অন্যতম কবি সমালোচক যিনি ছিলেন, তার নাম বুদ্ধদেব বসু। তার লেখা প্রবন্ধগুলি ছিল উত্তর ৩০, কালের পুতুল, সাহিত্য চর্চা, রবীন্দ্রনাথ, কথা সাহিত্য ইত্যাদি। প্রাচ্য পাশ্চাত্যের সাহিত্য ও সাহিত্যিকদের তার রচনায় বুদ্ধদেব বসু নানাভাবে স্মরণ করেছেন। তার সেই সমালোচনার ভাষা ছিল কখনো কাব্যময়, কখনো রুচিশীল, এবং বিশিষ্ট গদ্য রীতিতে তিনি তার স্বাতন্ত্র্য চিহ্নিত করে গেছেন। তিনি শুধু বড়দের কথা নয়, বাংলা শিশু সাহিত্য বিষয়েও তিনি তার সুললিত প্রবন্ধ ধারায় সেই শিশু সাহিত্যের বিষয়টি তুলে ধরেছেন। এছাড়া কবি বিষ্ণুদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সেই রুচি, প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, সেকাল থেকে কাল, এই সমস্ত রচনার মধ্যে চিত্র, সঙ্গীত, সাহিত্য, দর্শন, রাজনীতি সমস্ত বিষয় স্থান পেয়েছিল। সমাজবিজ্ঞানী প্রাবন্ধিক বিনয় ঘোষের নামও উল্লেখযোগ্য, যার ছদ্মনাম ছিল কালপ্যাঁচা। নতুন সাহিত্য সমালোচনা, কলকাতার কালচার, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, বাংলার নবজাগৃতি ও লোক সংস্কৃতি এবং সমাজতত্ত্ব প্রভৃতি বিষয়ে তার প্রবন্ধে বিশেষ খ্যাতি ছিল। আধুনিক সময়ের প্রাবন্ধিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অশোক মিত্র, শঙ্খ ঘোষ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হলো গদ্য ও প্রবন্ধ সাহিত্যের ধারায় বিভিন্ন কবি ও সাহিত্যিকদের অবদান, যা তাদের প্রবন্ধ রচনায় কৃতিত্ব রেখে গেছেন। পরবর্তীতে আমরা বাংলা কাব্য কবিতার ধারা নিয়ে আলোচনা করব।